হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনি এই ভিডিওতে ক্লিক করছেন মানে আপনি পেন কাটিং শিখতে চাইছেন। তো একটু মন দিয়ে দেখেন, আমার মনে হয় আপনার সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেওয়া আছে। এখন আসি মেন টপিকে, পেন কি করে কাটবেন। উপরে একটা সোজা করে দাগ দিয়ে দেব। হাফ ইঞ্চি 1.5 ইঞ্চি নিচে আর একটা দাগ দিব। এখন প্যান্টের লম্বাটা হলো আপনার 36, আধা ইঞ্চি বেলের জন্য ছেড়ে দিব, তাহলে নেব হলো 35.5। এই দাগের থেকে এই 35.5 ইঞ্চি, 2.25 ইঞ্চি ফোল্ডিং। এই মাপটা এই পাশে বসাবো। 35.5 ইঞ্চি, 2.25 ইঞ্চি ফোল্ডিং। এখন সোজা করে দাগ দিয়ে দিব। এইখানে একটা, এইখানে একটা। এখন নেব প্যান্টের হাইটা হলো আপনার 24 ইঞ্চি। 24.5 ইঞ্চিটাকে আমি সেন্টিমিটারে নিয়ে নেব। 24.5 সেন্টিমিটার, 24.5 সেন্টিমিটার। এইটাই এখানে বসাই দেবো। 24.5 সেন্টিমিটার। সোজা করে দাগ দিয়ে দেবো একটা। এটার মাঝখানে আর একটা চিহ্ন করব। 26 আছে তো 13 ইঞ্চি। সোজা করে দাগ দিয়ে দেব একটা। এখানে 1 ইঞ্চি ছাড়া দেব। 1 ইঞ্চি মানে কি, এখানে পার যতটুকু থাকে অতটুকু বাদ দিলেই হয়। এখন নেব প্যান্টের থাই। প্যান্টের থাইটা হলো আপনার 24 ইঞ্চি, অর্ধেক হলো 12 ইঞ্চি। এখানে নেব 1.5 ইঞ্চি, এখান থেকে এখানে 1.5 ইঞ্চি। এখন এটার থেকে এটার অর্ধেক, তার মানে 12-র অর্ধেক এই 6 একটা চিহ্ন করব। এই যে ফিতা দিয়ে ভাঁজ করে দেখাই দিতেছি। এই যে 6 ইঞ্চি। এখন এটার থেকে এই মাথায় কতটুকু আছে, 7 ইঞ্চি। এই 7 ইঞ্চিটা বরাবর দিয়ে দেবো। এখানেও দেবো 7 ইঞ্চি। এইখানেও 7 ইঞ্চি। এইখানেও 7 ইঞ্চি, 7 ইঞ্চি। এখন এই মিডল বরাবর একটা দাগ দিয়ে দিব। এই থাইয়ের মাপটাই উপরে বসাই দেব। এখানে আছে হলো আপনার 12-র অর্ধেক 6, এই 6টা এখানে নিলাম। এই 12, এখানে আছে 1.5 ইঞ্চি। এই 1.5 ইঞ্চিটা এখানে বাদ দিয়ে দেবো, ফ্ল্যাট 1.5 ইঞ্চিটা। এখন আপনার কোমরটা আছে হলো 29 ইঞ্চি। এটাকে 4 ভাগ করব। আপনার রাস্তা আছে হলো 7.25, 1 ইঞ্চি সেলাই মার্জিন, তাহলে টোটাল আসতেছে 8.25। এটা থাকবে। এইখানে আমি এই যে 8.25 নিলাম, বাকি থাকতেছে 2 ইঞ্চি। এই 2 ইঞ্চিটা টেকিন আসবে। তো 2 ইঞ্চি টেকিনটা এখানে দেবো 16 ইঞ্চি, তার মানে উপরে দেবো 1.25 ইঞ্চি, এখানে দেবো আধা ইঞ্চি। এই গেল 16 ইঞ্চি, তাহলে আপনার থাকতেছে আর 1.25 ইঞ্চি। এদিক দিয়ে দাগ দিয়ে দেবো টেকিনের। এই দুটার মাঝখানে একটা চিহ্ন করব। ফিতা ভাঁজ করে দেখাইতেছি। এইখানে একটা দাগ দেব।
এই 1.5 ইঞ্চি টেকিংটা এই পাশে দেবো হাফের 1 পয়েন্ট কম, এই পাশে হাফের 1 পয়েন্ট কম, এই হয়ে যাবে 1.5 ইঞ্চি। টোটাল আপনার 2 ইঞ্চি টেকিং বেরিয়ে গেল। নিচে আছে হলো বটমটা 15, এটাকে 4 ভাগ করব, সরি 2 ভাগ করব, আস্তে আস্তে 7.5, এই 7.5টাকে আবার 2 ভাগ করব। এই পাশে দেব 4.5, এই পাশে দেব 4.5, টোটাল 7.5। এইখান থেকে এখানে একটা চিহ্ন করব, এইখান থেকে আধা ইঞ্চি ছেড়ে দেব, আধা ইঞ্চি 1/4 ইঞ্চি রাখলেও হয়, লুজ প্যান্ট 1/4 ইঞ্চি হলেও হয়ে যায়। এইখান থেকে এখানে যতটুকু আছে এই পাশে অতটুকুই রাখবো। ফ্রন্ট সাইডের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এখন শেপ কাট দিয়ে মিলিয়ে দেব। চিহ্নর সাথে স্কেলটাকে ভালো করে বসাবেন, তাহলে ড্রয়িংটা ভালো আসবে। আমার মনে হয় আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি না বুঝেন তাহলে আরেকবার দেখেন, ঠিক বুঝবেন, এত সহজভাবে বোঝানো আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন প্লিজ। এখানে শেপ দেব 1 ইঞ্চির মতো, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি। এইখান থেকে এখানে নেব 2 ইঞ্চি, 2 ইঞ্চি হালকা শেপ দিয়ে দেব, বেশি দেব না, কুচি খাবে। পকেটের জন্য নেব 2.25 ইঞ্চি, পকেটের লম্বাটা নেব 6 ইঞ্চি, সাইড পকেট হবে। ফ্রন্ট সাইডের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, দেখেন কত সুন্দর দেখাচ্ছে ড্রয়িংটা। এমনভাবে প্যান্ট যদি কাটিং করেন আশা করি প্যান্টের ফিটিং আসবে, কমপ্লেন আসবে না। এখন প্যান্টটা কাটিং করে দিব। ফ্রন্ট সাইডের কাটিং করা শেষ হয়ে গেছে, এখন ব্যাক সাইডটা কাটিং করব। এই কাপড়টাকে সোজা করে উল্টাবো এইভাবে, এখানে সমান করে ভাঁজ করব যেন কম বেশি না থাকে, এইভাবে বসাবো। এরকম সোজা করে বসায় দেব। এখন কাপড়টা মিডিল করব, মিডিল করার কারণ এটাই, প্যান্টটা যেন মোচড় না খায়, পরার পরে একদিকে মোচড় হয় সেটা হবে না। ভিডিওটাকে স্কিপ না করে একভাবে দেখেন, আমার মনে হয় না আর কোনো প্যান্ট কাটিং ভিডিও দেখতে লাগবো, এত সুন্দরভাবে বোঝানো আছে। এদিকে হালকা একটু টাইনা দেব। মিডিল করা হয়ে গেছে, এখন শেপ কাট দিয়ে ড্রয়িংগুলো উঠাই দেবো আবার। এখানে 1/2 ইঞ্চি নিচে আর একটা দাগ দিয়ে দেব। এইখানে 1/4 ইঞ্চি উঠাই দেব। এখানে রাখবো 1.5 ইঞ্চি, 1.5-এর 1 পয়েন্ট কম, আপনি চাইলে 1.5 রাখতে পারেন, এখানেও 1.5-এর 1 পয়েন্ট কম, 1.5 রাখা যায়। এইখানে দেবো 2.5 ইঞ্চি। এইখানে সেলাই মার্জিন 1/2 ইঞ্চি ছেড়ে দেব। কোমরটা হলো 29, 29কে 4 ভাগ করলে 7.25, এইখানে 7.25 নেব।
7.25, 1 ইঞ্চি পিছনের শেপ এইখানে বসবে। এইখানে 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন নেব। এখন এখান থেকে এখানে আছে 6 ইঞ্চি, এই 6 ইঞ্চিটাই এখানে নেব। ড্রয়িং বসায় দেব। এদিক দিয়ে শেপ দিয়ে দিব, হাইয়ের শেপ। অতটুকু ভাসাবো না, ভাসাইলে পরে প্যান পিছনে চলে যায়। কাটিং করে দেব। এখানে 1 ইঞ্চির মতো শেপ দিয়ে দিব। হাইয়ের ড্রয়িংটা করে দেব। এই ড্রয়িংয়ের উপর দিয়ে হাইয়ের সেলাই যাবে। এইখান থেকে নিচে 4.5 ইঞ্চি, 4 ইঞ্চি নিচে নেব ব্যাক পকেট। এই দুইটার মিডিলে শেপের চিহ্ন ওঠাবো। এখানে মাঝখানে একটা চিহ্ন করব। মিডিল চিহ্নের এই পাশে 1/2 ইঞ্চি নেব, এই পাশে 1/2 ইঞ্চি নেব। এই 1 ইঞ্চি ব্যাক পার্টের শেপ আসবে। এখন ব্যাক পকেটটা নেব আমি 5.25 ইঞ্চি, এই পাশে নেব 2.5 ইঞ্চি 1 পয়েন্ট, সরি 2.5 1 পয়েন্ট কম, এই পাশে 2.5 1 পয়েন্ট কম, 5.25 ইঞ্চি। প্যান কাটিং কমপ্লিট হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে এরপরের ভিডিওতে। তো আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।